আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। আর নাকের ক্ষেত্রে কি হয়? নাকের ক্ষেত্রে হচ্ছে যেটা বলছি, রাইনোপ্লাস্টি এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা প্রথমেই তাকে বলি, কারোর যদি নাক মোটামুটি ধরো তোমার মতো বা আমার মতো থাকে, ডোন্ট গো ফর রাইনোপ্লাস্টি। যদি একেবারে নাকটা বসানো থাকে সেক্ষেত্রে এখানে আছে নাজাল বোন, এখানে আছে ম্যাক্সিলা, এখানে আছে এই যে নাজাল বোন, যেটা এটাকে আমরা রিকনস্ট্রাকশন করি ওই একইভাবে ভেতর থেকে যা হবে, ভেতর থেকে, বাইরে থেকে কিছু নয়। মানে নাকের এই হোল থেকে, এই যে এখান থেকে, এই হোলের ভেতর থেকে, এখান থেকে, আচ্ছা, যাতে দেখা না যায়, এই যে এখান থেকে যাতে দেখা না যায় সেটাকে উঠিয়ে দিয়ে সেখান থেকে আমরা রিকনস্ট্রাকশন করি, করে আবার ওটাকে ঢেকে, মানে বিছনার চাদরটা জাস্ট পেতে দিয়ে ব্যাস এই। এবং এটাই কিন্তু প্রকৃত রাইনোপ্লাস্টি। আমার লাইফে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। ধরো আমি একটা রাইনোপ্লাস্টি ফেস করেছিলাম, যেটা অন্য জায়গা থেকে একবার করে এসেছিল। এখানে একটা গ্রাফটিং দেওয়া হয়েছিল, সেটা ফেলিওর, এখান থেকে পুরো একদম ফেলিওর হয়ে পচে বেরিয়ে গেছে অন্য জায়গা থেকে। মানে ওটা কি দেওয়া ছিল? এটা ওখানে একটা বোনস দেওয়া হয়েছিল, একটা বোনস দেওয়া হয়েছিল, কার্টিলেজও দেওয়া হতে পারে, পেশেন্ট বলতে পারছে না, বা ওটি নোটেও ঠিকমতো লেখা নেই আর কি, কোনো একটা জায়গা থেকে, আমি নাম বলছি না। আমরা সেটা কি করলাম, আমরা আগে ইনফেকশনটাকে ঠিক করলাম। প্রথম অপারেশনের ভেতরে যে পুজ হয়েছে সেগুলোকে আগে ডিব্রাইটমেন্ট করলাম, করে তাকে একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে আগে জায়গাটাকে ঠিক করলাম। অদ্ভুত ব্যাপার শান্তদীপ, মানে ইউ উইল স্পেল বাউন্ড। ওই ইনফেকশন ঠিক করার পরে তার নাকের যে নর্মাল নাক ছিল সেটা দেখেই সে বলছে, ডাক্তারবাবু আই অ্যাম ভেরি মাচ স্যাটিসফাইড, কেরালিয়ান, হ্যাঁ আই অ্যাম স্যাটিসফাইড উইথ মাই নোজ। আমি বললাম হ্যাঁ, দ্যাট থিং ইজ এক্সপেক্টেড। আমি এটা আগেও তোমাকে বলেছিলাম, আমি ওকে ওর ভাষায় বললাম যে আমি এটা আগেও তোমাকে বলেছিলাম যে তোমার নাক ঠিক আছে, তুমি শুধু শুধু কেন লাগাতে গেছো এটা। মানে ক্লিয়ার বুঝতে পারছো? তার মানে এখান থেকে আবার প্রমাণিত হলো, যতটুকু তোমার ডিফর্মিটি আছে ততটুকু কারেকশান করো, তার বাইরে কিন্তু কিছু নয়। তার বাইরে কিন্তু এবার অনেকে সুন্দরী হতে চায়। কিভাবে? ধরো কেউ টোল পড়তে চায়, টোল ফেলতে চায়, তবে চিনটাকে কাটে না, মানে বলো না, লোকে ভয় পেয়ে যাবে। আগে হতো না, তুমি যেটা বলছো একদম, তুমি পড়াশোনা করে বলছো। তুমি একটা জিনিস তুমি শুনলে শান্তদীপ, ইউ উইল বি রিয়েলি স্পেল বাউন্ড। হয়তো তুমি হাসবে এই পডকাস্টে। একটি পেশেন্ট আমাদের কাছে আসে কেরালা থেকে, প্রথমে আমার কাছে আসেনি, আমার জুনিয়রের কাছে এসেছিল। তো তার নাকে যে গ্রাফটিংটা করা হয়েছে, আমরা তো আসল নাক কেমন ছিল বুঝতে পারছি না, সে যে ছবি দেখাচ্ছে সেটা থেকে বুঝতে পারছি কোনো প্রি অপারেটিভ এক্সরে নেই, কিছু নেই, হ্যাঁ এরকম একটা ব্যাপার, ঠিক মতো ওটি নোট নেই। তো সেখান থেকে তার প্রচণ্ড পুজ হয়ে গেছে নাকের মধ্যে, এবং যেটা গ্রাফ দেওয়া হয়েছে সেটা রিজেক্ট হবে, এরকম একটা অবস্থা। আমরা আগে তার ইনফেকশনটাকে কন্ট্রোল করলাম প্রথম সার্জারিতে, এবং আমি এটা আমার জুনিয়রদের এবং পেশেন্টের গার্জিয়ানকে বলেও দিয়েছিলাম, বাবার সঙ্গে এসেছিল মেয়েটি, তো আমি বলেই দিয়েছিলাম তোমার কিন্তু ইউ শুড নট ডু ফর এনি বিউটিফিকেশন রাইনোপ্লাস্টি বিকজ ইউর অরিজিনাল নোজ ইজ ভেরি নাইস। যখন আমি করলাম, মানে আমাদের উদ্দেশ্য এটা নয় পেশেন্টকে প্রভোগ করে সার্জারি করানো, আমাদের উদ্দেশ্য এটা ফর কারেকশন অফ দ্য ডিফর্মিটি অফ দ্য ফেস, যে মুখের বিকৃতিটুকু কারেকশন করুন। এরপরে আপনি যদি একটা মানে রূপলি পর্দায় নামতে চান তখন আমরা ভাববো, বাট এটা আপনার নিড বেসড কি না, এটা কি আপনার চাহিদার মধ্যে রয়েছে, আপনি কি করবেন এটা পরে। তারপরে মেয়েটি আমাকে বলছে, আমার এখনও মনে আছে, আমি একটা এখানে নার্সিংহোমে আমি রাত্রিবেলা যখন রাউন্ড দিতে গেছিলাম, মেয়েটির চোখে জল, বলে ডক্টর ইউ আর অ্যান অ্যাস্ট্রোলজার। আমি বললাম নো। ইউ প্রেডিক্টেড মি, তুমি আমাকে প্রেডিক্ট করেছিলে যে আমার নাকের কোনো দ্বিতীয় সার্জারি দরকার নেই, তুমি যেটা ওটা বার করে দিয়েছো আমাকে, আমার নাক ভালো আছে। মানে এরপরে ওই পেশেন্ট আমাদের কেরালা থেকে, ওদের না কেরালার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম, ওদের ইংলিশটাও আমি ঠিক বুঝতে পারি না, আমার কেরালির ছাত্র আছে, কেরালার ছাত্রী আছে, ও আমাকে ও বুঝে ব্যাপারটা, ওকে ও মধুশ্রী ও ডিল করে ব্যাপারটা। কিন্তু আমি যেটা আশ্চর্য হয়ে গেলাম যে মেয়েটির তো দরকার ছিল না রাইনোপ্লাস্টির। এই যে একটা কেরালা থেকে উড়ে আসা একটা
এত যন্ত্রণা এই ব্যাপার। আরেকটা কথা তোমাকে বলি, আমি যেটা না এটা আমার মনে হয় আর একটা ভালো হয়েছে, কারণ এই যে নাকের যেটা দুর্গতি হয়ে গেছিল সেটা কিন্তু আপনি ঠিক করে দিতেন। হ্যাঁ, কিন্তু এটা তো হয়েছে মানে করানো হয়েছে তাই না? এটা তো ওটাই দরকার মানে ছিল না। হ্যাঁ, ওটাই দরকার ছিল না। হুম। আমার একটা বিদ্যা আমি অর্জন করেছি, আমার একটা ব্রহ্মাস্ত্র আমার পকেটে আছে, কিন্তু আমার যেখানে দরকার নেই সেখানে আমি ব্রহ্মাস্ত্র ইউজ করব কেন? এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।